দিবসের সমাবেশে লাখো মানুষের ঢল, অধিকার আদায়ের স্লোগানে মুখর নয়াপল্টন, বক্তব্য রাখবেন তারেক রহমান। শ্রমিকদের অমানবিক জীবনের অবসান ঘটানোর অঙ্গীকার জামায়াতের, ক্ষমতায় গেলে নারীর মর্যাদাপূর্ণ কর্মপরিবেশ নিশ্চিতের আশ্বাস। মহান মে দিবসে দেশ জুড়ে বর্ণাঢ্য র্যালি, সভা, সমাবেশ। শ্রমিকের অবস্থা না বদলালে নতুন দেশ গড়ার স্বপ্ন পূরণ হবে না বললেন প্রধান উপদেষ্টা। হজ যাত্রায় 3 দিনে 23 জনের ভিসা জটিলতা, সমাধানের চেষ্টা চলছে বলছে কর্তৃপক্ষ। 27 ফ্লাইটে ঢাকা ছেড়েছেন 11,000-এর বেশি। এবং জাহাঙ্গীরনগরে ছাত্র সংসদ নির্বাচনের তফসিল ঘোষণায় উচ্ছ্বসিত শিক্ষার্থীরা, কর্তৃপক্ষকে সহায়তার আশ্বাস বিভিন্ন ছাত্র সংগঠনের। স্বাগত জানাচ্ছি এখন বিকেলে পুরো আয়োজনে, সঙ্গে আছি আমি শরীফ রওশন। মে দিবস উপলক্ষে নয়াপল্টনে বিএনপির দলীয় কার্যালয়ের সামনে শ্রমিক জনতার সমাবেশ শুরু হয়েছে। সমাবেশে যোগ দিয়েছেন নেতাকর্মীরা। সেই বিষয়ে বিস্তারিত জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী সিফাত শাহরিয়ার। সিফাত, সমাবেশে কি কেন্দ্রীয় নেতৃবৃন্দরা সবাই যোগ দিয়েছেন কিনা, আর বিএনপির তারেক রহমানও বক্তব্য দেওয়ার কথা রয়েছে, তিনি কখন বক্তব্য দিবেন? তিনি এখনো যুক্ত হয়নি রওশন, তিনি আজকে এখানে প্রধান অতিথি হিসাবে যুক্ত হবেন ভার্চুয়ালি। এই সমাবেশের যে আনুষ্ঠানিকতা সেটি শুরু হয়ে গেছে দুপুরে 2টায়। এখন এই সমাবেশের যিনি সমন্বয়কারী অর্থাৎ শ্রমিক দলের প্রধান সমন্বয়কারী এবং বিএনপির যিনি উপদেষ্টা রয়েছেন বিএনপি চেয়ারপারসনের, তিনি শামসুর রহমান শিমুল বিশ্বাস, তিনি এই মুহূর্তে মে দিবসের যে ঘোষণাপত্র সেটি পাঠ করছেন। অর্থাৎ কেন্দ্রীয় নেতারা ইতিমধ্যে বক্তব্য দেওয়া শুরু করেছেন। স্থায়ী কমিটির সদস্যরা এসে উপস্থিত হয়েছেন কিছুক্ষণের মধ্যে। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরও হয়তো বক্তব্য দেবেন। তার মধ্যেই বিএনপির চেয়ারপারসন, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, তিনিও কথা বলার কথা রয়েছে। নিশ্চয়ই দেখতে পাচ্ছেন একেবারে লাখের উপরে বলা যায় যে শ্রমিক জনতা। আমরা আজকে দেখছি তাদের ন্যায্যতা আদায়ে এবং শ্রমিক দলের ডাকে নাইটিঙ্গেল থেকে শুরু করে নয়াপল্টন এবং বলা যায় মতিঝিল পর্যন্ত পুরো জায়গাতে শ্রমিকদের পদচারণায় আজকে মুখরিত। এবং দুনিয়ার মজলুম এক হয়ে যে লড়াই করার যে ডাক সেটি কিন্তু আমরা দেখেছি, এবং গণ অভ্যুত্থানের সময় দেখেছি আমরা এই শ্রমিকরা কিন্তু ছাত্রদের সাথে একসাথ হয়ে স্বৈরাচার প্রত্যাহার আন্দোলনে, তারা সে রিক্সা চালকের কথা মনে আছে, তারা একত্রিত হয়ে এই স্বৈরাচার বিরোধী আন্দোলন করেছেন। এবং আজকে এখানে এসে তারা একই কথা বলছেন, বাংলাদেশ এবং সার্বভৌমত্ব রক্ষায় যে কোনো আন্দোলনে শ্রমিকরা একত্রিত যে হতে পারে সেটি কিন্তু আজকে আমরা দেখেছি। বিভিন্ন রাজনৈতিক দল আজকে শ্রমিক দিবস উদযাপন করেছে, পালন করেছে, নানা সমাবেশ, সেমিনার, মিছিল করেছে। সব জায়গায় আমরা দেখেছি যে শ্রমিকদের যে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ, এবং সবশেষ এই শ্রমিক দলের আয়োজন অর্থাৎ বিএনপির যে অঙ্গ সংগঠন তাদের আয়োজনে আজকের এই নয়াপল্টনের যে সমাবেশ সেটি মহাসমাবেশে রূপান্তরিত হয়েছে। এবং এই শ্রমিক যারা রয়েছেন সেই শ্রমিকরা এখান থেকে তাদের যে ন্যায্য দাবি সেটি কিন্তু তারা জানাচ্ছেন, এবং তারা যেটি বলছেন সামনে যতগুলো ন্যায্য দাবি আদায়ে যত আন্দোলন থাকবে সেই আন্দোলন তারা সম্মুখ সারিতে থাকবেন, এবং তারা মালিক পক্ষের কাছে তাদের দাবি যাতে তাদের যে নির্দিষ্ট কর্মঘণ্টা এবং সেই সাথে তাদের যে বেতন ভাতা সেটি নির্দিষ্ট সময় যাতে দেওয়া হয় তার জন্য কিন্তু তারা দাবি তুলছেন। এবং দেখছেন সকলেই উজ্জীবিত এবং উচ্ছ্বসিত এই মুহূর্তে। তার কারণ বিএনপি স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, তিনি শ্রমিক নেতা, ব্যবসায়ী, তিনি ইতিমধ্যে কথা বলতে শুরু করেছেন।
তিনি মঞ্চে উঠেছেন, কথা বলছেন এবং নিশ্চয়ই সেটিও দেখতে পাচ্ছেন। তার জন্য শ্রমিকরা করতালি দিয়ে তাকে স্বাগত জানিয়েছেন এবং আজকের এই শ্রমিক সমাবেশ থেকে বারবার একটি কথাই উঠে আসছে, যাতে এই 3 যুগ ধরে আন্তর্জাতিক শ্রমিক দিবস পালন করা হচ্ছে, তারপরও কিন্তু এখন পর্যন্ত নানা সময় আমরা দেখি, বিশেষ করে পোশাক শ্রমিকদেরকে আমরা দেখি মাঠে নামতে, তাদের ন্যায্য দাবি আদায়ে, বেতন ভাতার জন্য তারা মাঠে নামে। আমরা রেল শ্রমিকদেরকে দেখি রেল ঘেরাও করতে, রেল লাইন ঘেরাও করে আন্দোলন করতে। বাস শ্রমিকদেরকে দেখি তারা তাদের ন্যায্য দাবি আদায়ের জন্য সড়ক পথ অবরোধ করে। সেসব অবরোধ এবং তাদের সেসব বিক্ষোভ যাতে করতে না হয়, আজকের এখানে আসা শ্রমিকরা সে কথাটি বলছে, যাতে সামনে যেই ক্ষমতায় আসুক তারা যাতে শ্রমিকদের হয়ে কথা বলে। এবং বিএনপি নেতাকর্মীরা এবং যারা কেন্দ্রীয় নেতা রয়েছে তারা যেহেতু এতক্ষণ অনেকেই কথা বলে ফেলেছেন, আমরা তাদের কণ্ঠে একটি কমন যে কথা সেটি শুনেছি, শ্রমিকদের ন্যায্য দাবি আদায়ে, যে কোনো দাবিতে শ্রমিকরা যখনই মাঠে নামবে সেক্ষেত্রে বিএনপি তাদের সাথে একত্রতা প্রকাশ করবে, তারা একসাথ হয়ে তাদের হয়ে কাজ করবে। এবং সামনে বিএনপি যদি ক্ষমতায় আসে সেক্ষেত্রে তাদের যে শ্রমিক উইং তারা কাজ করবে শ্রমিকদের দাবি আদায়ে এবং শ্রমিকদের যে 8 ঘন্টা কর্মঘণ্টা সেটি যাতে ঠিক থাকে, বিশেষ করে গার্মেন্টস খাত সহ পরিবহন খাতে এবং নির্মাণ খাতে যে ঝুঁকি রয়েছে সেই ঝুঁকি ভাতা যাতে শ্রমিকরা পায়, তার জন্য তারা কাজ করার জন্য তারা উদ্গ্রীব রয়েছেন। তারা বলছেন ক্ষমতায় আসলে তারা সেই কাজটি করবেন। তো রওশন, এই ছিল আমার কাছে নয়াপল্টন থেকে শ্রমিক দিবসে আয়োজিত শ্রমিক দলের সমাবেশের সবশেষ। মে দিবসে নয়াপল্টনে বিএনপির দলীয় কার্যালয়ের সামনে শ্রমিক জনতার সমাবেশের সবশেষ খবর জানাতে আমাদের সাথে যুক্ত ছিলেন সহকর্মী সিফাত শাহরিয়ার। জামায়াত ক্ষমতায় গেলে নারীর স্বাধীন এবং মর্যাদাপূর্ণ কর্মপরিবেশ নিশ্চিত করবে বলে মন্তব্য করেছেন দলটির আমির ডাক্তার শফিকুর রহমান। নয়াপল্টনে শ্রমিক দিবসের সমাবেশে এই মন্তব্য করেন তিনি। এ সময় শ্রমজীবী মানুষের পুনর্বাসন এবং শ্রমিকের জীবন মান উন্নয়নে সকল খাতের শ্রমিকদের পাশে থাকার অঙ্গীকারও করেন জামায়াতের এই আমির। বিস্তারিত জানাচ্ছেন জাওয়াত মাহমুদ। ঘরে থাকছো বলে তুমি কি থাকবে ওগো মরার দলে, মেশিন সুতার বন্ধ ঘরে থাকছো বলে। মহান মে দিবসের তাৎপর্য আরও বড় পরিসরে ছড়িয়ে দিতে রাজধানীর পল্টন মোড়ে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন আয়োজন করে শ্রমিক সমাবেশে অংশ নিয়ে বিভিন্ন খাতের শ্রমিকরা বলেন, জীবন দিয়ে সভ্যতা নির্মাণে অগ্রগামী ভূমিকা রাখলেও বিশ্বব্যাপী অসৎ নেতৃত্বের কারণে এখনও সবচেয়ে নিষ্পেষিত হচ্ছে শ্রমজীবী মানুষ। রাজনৈতিক নেতৃবৃন্দরা সব সময় শ্রমজীবী মানুষের মাথা বিক্রি করে নিজেদের স্বার্থ সিদ্ধি করে, শ্রমজীবী অসহায় শ্রমজীবী মানুষদের অধিকারের ব্যাপারে তারা কখনো সুচিন্তিত এবং নিরপেক্ষ সঠিক দায়িত্ব পালন করে না। এই শ্রমিকের ঘামে, শ্রমিকের ইসে এই দেশ টিকে আছে। গোটা দুনিয়া শ্রমিকদের কাছে তারা কাজ করে, তৈরি করে। সরকারের একটা কার্ড দরকার, কার্ডটা থাকলে যেন আমরা সবকিছু পাই। তো সরকার আমাদেরকে দিয়ে থাকেন, এরা তো আমরা পাচ্ছি না, এই কারণে আমরা নিপীড়িত, আমরা অনেক কষ্টে থাকি। সমাবেশে যোগ দিয়ে জামায়াতের কেন্দ্রীয় নেতারা বলেন, শ্রমিক ও মালিকদের দ্বন্দ্ব বাঁধিয়ে দিয়েছিল কমিউনিজমের ভ্রান্ত ধারণা। চাঁদাবাজ ও দুর্নীতিবাজ মুক্ত সমাজ করতে পারলেই শ্রমিক বান্ধব রাষ্ট্র গঠন করা সম্ভব হবে। শ্রমিকের মৌলিক অধিকার, অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষার অধিকার বাস্তবায়ন করতে হবে। কথায় কথায় ছাড়াই চলবে না। শ্রমিক মালিক ভাই ভাই আল্লাহর আইন কায়েমের মাধ্যমে মানুষের শান্তি প্রতিষ্ঠার জন্য একসাথে কাজ করবে শ্রমিক এবং মালিক, তাহলে ইনশাআল্লাহ সেই অধিকার আমরা ফিরে পাবো। সমাজতন্ত্রের ধর্মনিরপেক্ষ রাজনীতির বীজ ঢুকিয়ে বাংলাদেশের শ্রমিকদেরকে তারা সমাজতন্ত্রের প্রশিক্ষণ দিতে শুরু করেছিল। কলে কারখানায় মালিক শ্রমিক দ্বন্দ্ব বাঁধিয়ে তারা যে নাস্তিক্যবাদী ধারার সূচনা করেছিল, তারা বলতো শ্রেণী সংগ্রামী হচ্ছে পৃথিবীর ইতিহাস। সমাবেশে জামায়াত আমির ডাক্তার শফিকুর রহমান বলেন, দল মতের ঊর্ধ্বে উঠে মানুষের মর্যাদা প্রতিষ্ঠা করবে জামায়াত। এ সময় তিনি আরও বলেন, ক্ষমতায় এলে নারীর মর্যাদা নিশ্চিত করবে তার দল। প্রতিপক্ষ আমাদের বিরুদ্ধে অপবাদ ছড়ায়, জামাতে ইসলামী ক্ষমতায় গেলে মহিলাদের আর কোনো কাজ করতে দেবে না, ঘর থেকে বের হতে দেবে না। আমরা আমাদের এই বোনদেরকে নিশ্চয়তা দিচ্ছি, তারা তাদের যোগ্যতা এবং পছন্দ অনুযায়ী কর্মক্ষেত্রে কাজ করবেন।
এখন তাদের কোনো সম্মান নাই, তাদের কোনো মর্যাদা নাই এবং তাদের কোনো নিরাপত্তা নাই। এ সময় শ্রমিকের অধিকার প্রতিষ্ঠার পাশাপাশি শ্রমজীবী মানুষের পুনর্বাসন ও জীবনমান উন্নয়নে পাশে থাকার অঙ্গীকার করেন জামায়াত নেতারা। জাওয়াদ মাহমুদ, এখন, ঢাকা। পহেলা মে শ্রমিক কিষাণের বিজয় নিশান উড়ানোর সংগ্রামী ইতিহাসের দিন, শোষণ আর বঞ্চনার শৃঙ্খল ভেঙে দাবি আদায়ের দিন। এই দিনটি পালন করা হচ্ছে নানা কর্মসূচির মাধ্যমে। সকাল থেকে জাতীয় প্রেস ক্লাবের সামনে ঢল নামে বিভিন্ন শ্রমিক সংগঠনের র্যালি, সমাবেশ সহ নানা কর্মসূচি থেকে শ্রমজীবী মানুষের সামাজিক মর্যাদা নিশ্চিত সহ শ্রমিক শ্রেণীর অধিকার রক্ষার দাবি তুলে ধরা হয়। আরও জানাচ্ছেন সাজিদ আরাফাত। দিনটি শ্রমজীবী মানুষের প্রাণ খুলে নিজেদের অধিকার আদায়ের কথা বলার দিন। সব ধরনের শোষণ, অবহেলা আর বঞ্চনার বিরুদ্ধে শতবর্ষী স্লোগানে মুখর শ্রমিকরা। আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে জাতীয় প্রেস ক্লাবের সামনে বিভিন্ন দাবি দেওয়া আর ন্যায্যতা আদায়ে ঢল নামে বিভিন্ন শ্রমিক সংগঠনের। একে একে গার্মেন্টস শ্রমিক ফেডারেশন, ট্রেড ইউনিয়ন সংঘ, নৌযান শ্রমিক ফেডারেশন, ইমারত নির্মাণ শ্রমিক সহ বিভিন্ন সংগঠনের কর্মীরা র্যালি, মানববন্ধন, শ্রমিক সমাবেশ, আলোচনা সভা সহ নানা কর্মসূচি পালন করে। এসব কর্মসূচি থেকে স্থায়ী মজুরি কমিশন, ট্রেড ইউনিয়ন অধিকার রক্ষা, ন্যূনতম মজুরি নির্ধারণ, মাতৃত্বকালীন ছুটি বাড়ানো, নিরাপদ কাজের পরিবেশ নিশ্চিত করা সহ বিভিন্ন দাবি তুলে ধরেন শ্রমিক সংগঠনের নেতাকর্মীরা। সরকারি ছুটি পায় সরকারি যারা চাকরি করে, আর আমরা গার্মেন্টস শ্রমিকরা পাই 4 মাস। তাহলে কি আমরা কি মানুষ না? সরকারের কাছে দাবি জানাই একটি মজুরি কাঠামো, জাতীয় মজুরি কাঠামো গঠন করুক, যাতে সকল শ্রমিকদের একটা মজুরির আওতায় আসে। গার্মেন্টস শ্রমিক সহ সকল শ্রমিকের জন্য রেশনিং ব্যবস্থা, বাসস্থান, চিকিৎসা এবং বিনোদনের ব্যবস্থা করতে হবে। শ্রমিক মালিক এক হয়ে গড়ব এ দেশ নতুন করে প্রতিপাদ্য ধারণ করে শ্রমিক শ্রেণীর উপর সব বৈষম্য দূর করে ন্যায্যতা প্রতিষ্ঠায় মালিকপক্ষ ও সরকারের দৃষ্টিভঙ্গি বদলানোর দাবি জানান তারা। শ্রমিকদের ছাঁটাই নির্যাতন বন্ধ করতে হবে। শ্রমিকরা ব্ল্যাকলিস্টে আছে, ব্ল্যাকলিস্ট মুক্ত করতে হবে। ন্যূনতম 30,000 টাকা জাতীয় ন্যূনতম মজুরির ঘোষণা দিয়ে আজকের মে দিবসকে আপনারা সার্থক করবেন। মালিকরা হচ্ছে ব্যক্তি মালিক, ব্যক্তি পুঁজির মালিক। তারা শ্রমিকদেরকে নিঃস্ব করে তাদের এই সম্পদ পুঁজি গড়ে তুলেছে। শ্রমিক মালিক সুসম্পর্কের মাধ্যমে দেশের অর্থনীতিকে এগিয়ে নেয়া ও শ্রমজীবী মানুষের সামাজিক মর্যাদা নিশ্চিতে মে দিবসের গুরুত্ব উঠে আসে বিভিন্ন কর্মসূচি থেকে। সাজিদ আরাফাত, এখন, ঢাকা। বর্ণাঢ্য শোভাযাত্রা সহ নানা আয়োজনে সারা দেশে পালন করা হচ্ছে মহান মে দিবস। শ্রম অধিকার নিশ্চিত করতে বিভিন্ন সংগঠন এবং রাজনৈতিক দলের পক্ষ থেকেও কর্মসূচি পালন করা হয়। সভা সমাবেশের ব্যানার, ফেস্টুনে তুলে ধরা হয় শ্রমিক বান্ধব কর্মপরিবেশের দাবি। সহকর্মীদের পাঠানো তথ্য ছবিতে দেখুন বিস্তারিত। মহান মে দিবস কিংবা আন্তর্জাতিক শ্রমিক দিবস, যে নামে ডাকা হোক না কেন, দিনটি শ্রমজীবী মানুষের ন্যায্য অধিকার আদায়ের। দিবসটি উপলক্ষে চট্টগ্রামে র্যালি ও সমাবেশ করেছে জামায়াতে ইসলামীর শ্রমিক সংগঠন। সকালে পুরাতন রেল স্টেশন এলাকা থেকে র্যালি বের করে নগরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। অংশ নেয় রেল, বন্দর, হাসপাতাল, পরিবহন সহ বিভিন্ন সরকারি বেসরকারি সংস্থায় কর্মরত শ্রমিক ও কর্মচারীরা। সমাবেশে নেতারা বলেন, বিগত সরকার ও তার অনুসারীরা অনেক শ্রমিককে হত্যা করেছে। এছাড়া চাকুরিচ্যুত সহ ভিন্ন মতের হয় মামলা, জেল জুলুম ও হয়রানির শিকার হয়েছেন অনেক শ্রমিক। চট্টগ্রাম মহানগরী থেকে যত শ্রমিক খনি, কারখানায়, বন্দরে, নৌপথে, রেলে যারা শহীদ হয়েছেন, আপনি হত্যা করেছেন, তাদের তালিকা আলাদাভাবে চট্টগ্রাম থেকে প্রকাশ করুন। বরিশালে জেলা প্রশাসন, আঞ্চলিক শ্রম দপ্তর ও শ্রম কল্যাণ কেন্দ্র সহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন র্যালি ও সমাবেশ করেছে। উপস্থিত সবাই শ্রমিকদের স্বার্থ রক্ষায় ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রতিশ্রুতি ব্যক্ত করেন। এখনো শ্রমিকরা ন্যায্য মজুরি পায় না এবং আমরা দেখলাম যে 5ই আগস্টের পরও 37 জন শ্রমিক নেতার বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা দেওয়া হয়েছে। আমরা বলতে চাই, জুলাই অভ্যুত্থানে 1500 মারা গিয়েছিল, তার মধ্যে 500 ছাত্র, 1000 শ্রমিক। এই অভ্যুত্থান যতটুকু ছাত্রের, তার চেয়ে বেশি শ্রমিকের। নানা কর্মসূচির মধ্য দিয়ে বগুড়ায় পালিত হচ্ছে মে দিবস। সকালে জেলা মোটর শ্রমিক ইউনিয়ন শহরের হকার্স মার্কেট থেকে বর্ণাঢ্য র্যালি বের করে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
বিভিন্ন সংগঠনের র্যালি ও আলোচনা সভায় শ্রমিকের ন্যায্য মজুরি নিশ্চিতের দাবি করেন বক্তারা। পরিবহন সেক্টরের শ্রমিক সহ সারা বাংলাদেশের শ্রমিকদেরকে চিকিৎসাটা নিশ্চিত করা দরকার। যন্ত্রপক্ষে সরকারি খরচে চিকিৎসা হওয়া উচিত, কারণ শ্রমিকরাই হচ্ছে দেশের চালিকা শক্তি। মে দিবস উদযাপনে ময়মনসিংহে জেলা প্রশাসন, আঞ্চলিক শ্রম দপ্তর এবং কারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর র্যালি বের করে। এতে অংশ নেয় বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক, বিভিন্ন শ্রমিক, স্বেচ্ছাসেবী, সামাজিক সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ। পরে নগরীর টাউন হলে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সিলেটেও মে দিবসে নানা কর্মসূচি ছিল বিভিন্ন সংগঠনের। বাংলাদেশ উদীচী শিল্পগোষ্ঠীর আয়োজনে ব্যতিক্রমী গণসংগীত মিছিলে শ্রমিকদের ন্যায্য অধিকার নিশ্চিতের দাবি জানানো হয়। বর্তমান সময় আমাদের দাবি থাকলো যে এই আর আন্দোলন নয়, এবার আমরা প্রশান্তি নিয়ে বলতে চাই যে আমাদের শ্রমিকের যথার্থ মূল্যায়ন হোক এবং তারা যেন তাদের সঠিক মুনাফাটুকু পায়। এছাড়া যশোর, নারায়ণগঞ্জ, কিশোরগঞ্জ, কুষ্টিয়া, ফরিদপুর সহ দেশের বিভিন্ন জেলায় নানা আয়োজনে মহান মে দিবস পালিত হয়েছে। শোভন মাহমুদ খান, এখন। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, শ্রমিকের অবস্থা না বদলালে নতুন বাংলাদেশের স্বপ্ন পূরণ হবে না। শ্রম এবং কর্মসংস্থান মন্ত্রণালয় আয়োজিত মহান মে দিবসের অনুষ্ঠানে তিনি বলেন, শ্রম সংস্কার কমিশনের সুপারিশ অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করাই এই সরকারের অন্যতম লক্ষ্য। আরও জানাচ্ছেন বেলায়েত হোসাইন। শ্রমজীবী মানুষের অধিকার আদায়ের দিন, যেদিনে তারা জীবন দিয়েছিলেন। বিক্ষুব্ধ শ্রমিকেরা রাজপথে নেমেছিলেন। দাবি ছিল ৮ ঘন্টা কর্মদিবস, কাজের উন্নত পরিবেশ ও মজুরি বৃদ্ধি। প্রতি বছরের এই ১ মে পালিত হয়ে আসছে আন্তর্জাতিক শ্রমিক দিবস বা মহান মে দিবস হিসেবে। বাংলাদেশে দিবসটি পালিত হচ্ছে মহান মে দিবস এবং জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেফটি দিবস হিসেবে। এবারের প্রতিপাদ্য শ্রমিক মালিক এক হয়ে গড়ব এদেশ নতুন করে। এ উপলক্ষে আয়োজিত রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে মে দিবসের অনুষ্ঠানে যোগ দেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বলেন, শ্রমিকদের অবস্থা আগের মতো থেকে গেলে নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন পূরণ হবে না। এই নতুন বাংলাদেশ হবে না যদি শ্রমিকদের অবস্থা পুরনো বাংলাদেশের মধ্যে থেকে যায়। এটা আমাদের দায়িত্ব এবং একই সঙ্গে এটা আমাদের মস্ত বড় সুযোগ। এরকম আকাঙ্ক্ষা আগে কোনোদিন একযোগে এত কঠোরভাবে সৃষ্টি হয়নি, আজকে যেভাবে সৃষ্টি হয়েছে। তিনি বলেন, নতুন বাংলাদেশ গড়তে হলে শ্রম সংস্কার কমিশনের প্রস্তাবনাগুলো বাস্তবায়ন করতে হবে। শ্রম সংস্কার কমিশনের সুপারিশগুলো অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করাই সরকারের লক্ষ্য। আমাদের দায়িত্ব হলো আশু করণীয়গুলো দিয়ে যাত্রা শুরু করা। এগুলো করণীয়গুলো সমাপ্ত করার পরে কঠিনগুলো আস্তে আস্তে আমরা রওনা হব। কিন্তু এটা বাস্তবায়ন না করে জাতির কোনো গত্যন্তর নাই। এই নতুন বাংলাদেশ গড়তে হলে আর কিছু কাগজ দলিল থাকার না থাক, এই কমিশনের যে রিপোর্ট আছে এটুকু যদি আমরা বাস্তবায়ন করতে পারি, তাহলে নতুন বাংলাদেশের ভিত্তি রচনা হয়ে গেল। অনুষ্ঠানে বিভিন্ন ক্যাটাগরিতে প্রবন্ধ লেখা প্রতিযোগিতায় স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন প্রধান উপদেষ্টা। শ্রম বিষয়ক প্রতিবেদনের অ্যাওয়ার্ড দেওয়া হয় বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধিদের। বেলায়েত হোসাইন, এখন, ঢাকা। সময় মতোই ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ছেড়ে যাচ্ছে হজের সব ফ্লাইট। তবে ব্যবস্থাপনা নিয়ে যাত্রীরা সন্তুষ্ট থাকলেও গেল ৩ দিনে ভিসা জটিলতায় পড়েছেন ২৩ যাত্রী। সমাধানের চেষ্টা চলছে বলে জানিয়েছেন কর্তৃপক্ষ। বিস্তারিত প্রতিবেদনে। আমাদের ফ্লাইট ছিল ২৯ তারিখ দিবাগত রাতে, অর্থাৎ ৩০ তারিখের ৩টা ৩০ মিনিটে। আমরা ৩টা পর্যন্ত অপেক্ষা করলাম। তারা বলতেছে যে অপেক্ষা করেন হবে। দরকার হলে আমরা ওর নামকে 1 ঘন্টা আগেও যদি হয় আমাদের পাঠিয়ে দেবো। কিন্তু 3:30টা পর্যন্ত অপেক্ষা করার পরে আমাদেরকে তারা আর আশ্বস্ত করতে পারলো না, আমাদের ফ্লাইট চলে গেল। নিজের ভিসা হলেও স্ত্রীর ভিসা না হওয়ায় হজ ফ্লাইট মিস করে এভাবেই হতাশা প্রকাশ করছিলেন শুধু রংপুর থেকে আসা শফিকুজ্জামান। 2 মাসের কথা বলে আমি আসলাম, সেটা ব্যাহত হচ্ছে। আমার মদিনাতে যে বাজে ভাড়া আছে 8 দিনের জন্য, আমি তো ওইখানে ঢুকতে পারছি না। তারপরে আমার গ্রুপের সবাই চলে গেছে, আমার গাইড কে হবে? গেল 3 দিনে একই সমস্যায় পড়তে হয়েছে আরও 23 জনকে।
এমন অবস্থায় হতাশা আর অনিশ্চয়তায় সময় কাটছে এই হজযাত্রীদের। প্রথম পাসপোর্টে আমি টাকা জমা দিছি, বায়োমেট্রিক করছি, সব কিছু ওকে কইরা টাকা পয়সা জমা দিয়ে যখন পাসপোর্ট এখানে চাইছে তখন জমা দিতে আসি, তখন বলে যে আপনার পাসপোর্টের মেয়াদ একদিন কম আছে। আমার ওয়াইফ গেছে গা, আমার 29 তারিখে ভিসা ছিল, তার ভাইয়ের সাথে আমি তারা পাঠিয়ে দিছি গেছে গা, আমার সাথে যেতে পারে না, শুধু আমি একা রয়েছি এখন। কর্তৃপক্ষ বলছে সৌদি আরবের হজ মন্ত্রণালয়ের ভিসা কার্যক্রমে ব্যবহৃত নতুন সফটওয়্যারের হালনাগাদ কার্যক্রম চলমান থাকায় এই ধরনের ভিসা জটিলতা তৈরি হয়েছে। তবে খুব দ্রুতই তা সমাধানের চেষ্টা করা হচ্ছে বলে জানান হজ অফিসের পরিচালক। সফটওয়্যারের মাধ্যমে আসলে অনলাইন ভিসা প্রসেস করতে এবছরে তারা সেই সফটওয়্যারটাকে আপডেট করেছে। এই আপডেট করার কারণে তাদের সিঙ্ক্রোনাইজেশনে কিছুটা সময় লাগছে, এই কারণে আসলে কিছু কিছু ভিসা ওই নির্ধারিত সময়ের মধ্যে আসেনি, খুব কম সংখ্যক কয়েকটি ভিসা আসেনি। তবে আমরা আশা করছি যে একটা সিস্টেম যেহেতু তারা রান করেছে, নিশ্চয়ই খুব দ্রুতই তারা এটা ওভারকাম করে সকলের ভিসা প্রদানের জন্য আন্তরিক চেষ্টা করবে। তবে অনাকাঙ্ক্ষিত এমন কিছু ঘটনা ঘটলেও সময় মতো ছেড়ে যাচ্ছে হজ ফ্লাইটগুলো। গেল সোমবার থেকে 3 দিনে 27টি ফ্লাইটে দেশ ছেড়েছেন 11,060 জন মুসল্লি। ব্যবস্থাপনার সন্তুষ্ট যাত্রীরাও। হজের জন্য আবেদনগুলো কাজগুলা এরা যথাযথভাবে এটা আমি ওনাদের থেকে সহযোগিতা পেয়েছি এবং এই কাজগুলোই আমরা অনলাইনে আপনার পেয়ে গেছি, কিন্তু আগে এই কাজগুলো এভাবে পাওয়া যেত না। থাকার ব্যবস্থা, খানা দানা, নিচে নামাজের ব্যবস্থা সব কিছুই ভালো আছে ইনশাল্লাহ। এবং এখানে এসে ভালো লাগলো, পরিবেশটা খুবই ভালো। এবং হচ্ছে আমার ফ্লাইটটা আসলে আগামীকাল সকাল 9:10-এ। হজ ক্যাম্পে একটু এসি যদি করতো তাহলে ভালো হতো আর কি, আমার মনে হয়। এটাই আমার পরামর্শ আর কি। এবছর 87,100 জন বাংলাদেশির হজ পালনের কথা রয়েছে। তাদের বহন করবে 3টি এয়ারলাইন্সের 234টি ফ্লাইট। তৌহিদুল তারেক, এখন, ঢাকা। জাহাঙ্গীরনগরে ছাত্র সংসদ নির্বাচনের তফসিল ঘোষণায় উচ্ছ্বসিত বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। ঘোষিত তফসিল অনুযায়ী আগামী 31 জুলাই অনুষ্ঠিত হবে ভোট গ্রহণ। সুষ্ঠু নির্বাচনে প্রশাসনকে সব ধরনের সহায়তার আশ্বাস দিয়েছে বিভিন্ন ছাত্র সংগঠন। বিস্তারিত হুমায়ুন কবিরের প্রতিবেদনে। দীর্ঘ 33 বছর পর সচল হচ্ছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ। শিক্ষার্থীদের দীর্ঘদিনের দাবি দেওয়া নিয়ে একের পর এক বৈঠক, অবশেষে আলোর মুখ দেখল জাকসু নির্বাচন। জাকসু নির্বাচন আয়োজনের দিনক্ষণ ঘোষণায় উচ্ছ্বসিত শিক্ষার্থীরা। তফসিল ঘোষণাকে স্বাগত জানিয়েছে বিশ্ববিদ্যালয়ের রাজনৈতিক সংগঠন ও অংশীজনেরা। নিরপেক্ষ ও শান্তিপূর্ণ নির্বাচন আয়োজনের সর্বোচ্চ সহায়তার অঙ্গীকার তাদের। প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক মনিরুজ্জামান জানান, আগামী 1 থেকে 3 জুলাই বিকেল 5টা পর্যন্ত মনোনয়নপত্র সংগ্রহ করতে পারবেন মনোনয়ন প্রত্যাশীরা। আর 7 জুলাই বিকেল 5টা পর্যন্ত দেয়া যাবে মনোনয়নপত্র জমা। সবকিছু শেষে চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে আগামী 15 জুলাই। এছাড়াও আগামী 16 থেকে 28 জুলাই রাত 12টা পর্যন্ত চলবে নির্বাচনী প্রচারণা। আর 31 জুলাই সকাল 9টা থেকে বিকেল 5টা পর্যন্ত চলবে ভোট গ্রহণ। এদিকে নির্বাচনের আগেই আওয়ামী দোসরদের বিচার নিশ্চিতের দাবি জানান সাধারণ শিক্ষার্থীরা। তাদের দাবির পরিপ্রেক্ষিতে ভোটার তালিকা প্রস্তুতের আগে বিচার নিশ্চিতের প্রক্রিয়া সম্পন্ন করার আশ্বাস দেন উপাচার্য অধ্যাপক ডক্টর মোহাম্মদ কামরুল হাসান। শিক্ষার্থী সংসদ জাকসুর গঠনতন্ত্রের 8 খ ধারা অনুযায়ী আগামী 31 জুলাই 2025 তারিখ সকাল 9টা থেকে বিকাল 5টা পর্যন্ত জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ জাকসু এবং হল সংসদ নির্বাচন একই সাথে অনুষ্ঠিত হবে। সবশেষ 1999 সালে অনুষ্ঠিত হয়েছিল নবম জাকসু নির্বাচন। এরপর থেকে প্রায় 33 বছর নিষ্ক্রিয় ছিল শিক্ষার্থী সংসদ। এখন সাভার। নতুন বাংলাদেশে যারা অন্যায়ের প্রতিবাদ করে, পুলিশকে তাদেরও আস্থার জায়গা হয়ে ওঠার আহ্বান জানিয়েছেন দেশের বিশিষ্ট নাগরিকরা। রাজারবাগ পুলিশ অডিটোরিয়ামে আলোচনা সভায় বক্তারা বলেন, পুলিশের পোশাক দেখে একসময় ভীত হতো আন্দোলনকারীরা। সেই দিনের পরিবর্তন হয়েছে। এ সময় পুলিশকে রাজনৈতিক প্রভাবমুক্ত হয়ে জনগণের জন্য আহ্বান জানান তারা। তবে অপরাধে জড়ালে তাদেরও জবাবদিহিতার আওতায় আনার তাগিদ বিশিষ্ট নাগরিকদের। টানা 3 দিনের ছুটিতে পর্যটক সমাগম বেড়েছে কক্সবাজার এবং কুয়াকাটায়। ভাড়া হয়ে গেছে হোটেল মোটেলের বেশিরভাগ রুমই। এ বিষয়ে বিস্তারিত জানাতে আমাদের সাথে কক্সবাজার থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মন্তোষ বেদজ্ঞ এবং কুয়াকাটা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী
জসিম পারভেজ। শুরুতে মন্তোষ আপনার কাছে জানতে চাই, এর আগের সংবাদে আপনার সাথে যুক্ত হয়েছিলাম, তখন জানাচ্ছিলেন হোটেল মোটেল বুকিংয়ের সবশেষ খবর। এখন তো দিনের অনেকটা সময় পড়ে আছে, বিকেলের দিকে পর্যটক সমাগম কেমন দেখছেন, আর নিরাপত্তার বিষয়ে কর্তৃপক্ষ কতটা সচেতন? রোশন, পর্যটক সমাগম এখন পর্যন্ত রয়েছে। সকালের দিকে যতটা পর্যটকের উপস্থিতি ছিল, সৈকত জুড়ে একেবারে লোকারণ্য একটা পরিস্থিতি ছিল, সেই তুলনায় এখন এই মুহূর্তে কিছুটা কম উপস্থিতি রয়েছে। তবে সূর্যের তাপ যখন আরো কিছুটা কমবে, মানুষের উপস্থিতি আরো বাড়বে, সেটি আমরা আসলে দেখে আসছি। এবং এখানে যারা হোটেল মালিক রয়েছেন তাদের সাথে আমরা কথা বলেছি, তারা যেটি বলছেন যে এই মুহূর্তে 60 থেকে 70% বেশি কক্ষ হোটেলগুলোতে বুকিং রয়েছে। এই কারণে সেখানকার যে ব্যবসা বাণিজ্য সেটি কিন্তু চাঙ্গা রয়েছে। এবং এখানে শুধুমাত্র সমুদ্র সৈকত নয়, সমুদ্র সৈকত ছাড়াও অন্যান্য যে পর্যটন স্পটগুলো রয়েছে, বিশেষ করে কক্সবাজার টেকনাফ মেরিন ড্রাইভ সড়কের যে পর্যটন স্পটগুলো, হিমচুরি, ইনানি, দরিয়ানগর, এইসব এলাকা, এবং মহেশখালীর যে আদিনাথ মন্দির কক্সবাজারের দ্বীপ উপজেলা, সেখানেও পর্যটকদের উপস্থিতি রয়েছে। বিশেষ করে নতুন যে সি ট্রাকটি দেওয়া হয়েছে সেটির কারণে সেই সি ট্রাকে করে অনেক পর্যটক সেখানে নিরাপদে যাতায়াত করতে পারছেন। এবং এখানে কক্সবাজার শহর কেন্দ্রিক যেসব পর্যটন স্পট রয়েছে সেখানেও মানুষের উপস্থিতি রয়েছে। এবং সেখানকার যেসব ব্যবসা প্রতিষ্ঠান, বিশেষ করে হোটেল মোটেল জোন কেন্দ্রিক যেসব ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে কিংবা সৈকত কেন্দ্রিক কয়েক হাজার ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে, সবার মাঝে কিন্তু একটা স্বস্তি ভাব রয়েছে। এবং সৈকতের যারা ক্ষুদ্র ব্যবসায়ী রয়েছেন তাদের মাঝেও যেমন স্বস্তি আছে, আনন্দ আছে। আমরা তারা যেটি বলছেন যে যেহেতু আগামী শনিবার পর্যন্ত পর্যটকের এই চাপ কক্সবাজারে থাকবে, তারা আরো ভালো ব্যবসা এই দিনগুলোতে তারা আশা করছেন, সেটি তারা আমাদেরকে জানাচ্ছিলেন। রোশন, এই ছিল কক্সবাজার সৈকত থেকে সবশেষ। দর্শক, আমরা শুনছিলাম সমুদ্র সৈকত কক্সবাজারের, সেখানে আছেন সহকর্মী মন্তোষ বেদজ্ঞ। এবার আমরা একটু যেতে চাই কুয়াকাটায়, জসিম পারভেজ আছেন আমাদের সহকর্মী। জসিম, জানাবেন যে কুয়াকাটার সমুদ্র সৈকত ছাড়াও আশেপাশের যে পর্যটকদের জন্য যে পর্যটন স্পট আছে সেখানে ভিড় কেমন দেখছেন? রোশন, আপনি আসলেই যথার্থ বলেছেন যে কুয়াকাটা থেকে ঠিক পূর্ব দিকে প্রায় 18 কিলোমিটার, সেখানে কুয়াকাটার যে দ্বিতীয় পর্যটন স্পট গঙ্গামতি এবং কাউয়ারচর, সেই গঙ্গামতি কাউয়ারচর স্পটে যে ঝাউবন সহ অন্যান্য বন বনানী রয়েছে, সেই বন বনানীতে পর্যটকের ভিড় উপচে পড়া রয়েছে। কেননা তারা এখানে কুয়াকাটা সৈকতে স্নান করে তারা চলে যাচ্ছেন সেই গঙ্গামতি সৈকতে, সেখানে তারা সূর্য উদয়ের দৃশ্য দেখেন, আবার কেউ কেউ সূর্য অস্তের দৃশ্য দেখেন। সেখান থেকে আবার তারা ফিরে আসেন গঙ্গামতি সৈকত থেকে 7 কিলোমিটার অদূরে এশিয়ার বৃহত্তম যে বৌদ্ধ মন্দির রয়েছে, মিস্ত্রিপাড়া বৌদ্ধ মন্দির, সেখানে তারা বৌদ্ধ মন্দির অবলোকন করেন এবং সেখানকার যে তাদের যে রাখাইনদের যে মিউজিয়াম রয়েছে, সেই মিউজিয়ামের ইতিহাস ঐতিহ্যের ধারণ করা সে সকল বিষয়গুলো তারা দেখছেন। এছাড়া তাঁতপল্লী রয়েছে, সে তাঁতপল্লীতেও তারা ঘুরছেন এবং দেখছেন। সেখান থেকে তারা এখানে 0 পয়েন্ট থেকে ঠিক পশ্চিম দিকে 7 কিলোমিটার লেমপুর বন রয়েছে, সেই লেমপুর বন এবং 3 নদের মোহনা এবং আন্ধারমানিক নদের মোহনা, সেখানে তারা ঘুরছেন এবং আনন্দ উল্লাস করছেন এবং সেখানে দাঁড়িয়ে তারা সূর্য অস্তের মনোরম দৃশ্য উপভোগ করছেন। একই সঙ্গে তারা আন্ধারমানিক মোহনার ওপারেই রয়েছে টেংরাগিরি বন, সেখানে সুন্দরবনের আড়ালে যে টেংরাগিরি বন, সেখানে তারা বিচরণ করছেন এবং ঘোরাফেরা করছেন এবং সে সকল ঘোরাফেরার মুহূর্তগুলো তারা মোবাইল সহ বিভিন্ন ক্যামেরায় ফ্রেম বন্দি করছেন এবং স্মরণীয় করে রাখছেন। এক কথা বলা যায় যে পর্যটন স্পট পর্যটকদের দখলে, সকল স্পট কিন্তু পর্যটকদের দখলে রয়েছে এবং পর্যটকদের আগমনে পর্যটন কেন্দ্রের যে 200 শতাধিক হোটেল মোটেল রিসোর্ট রয়েছে, সে সকল হোটেল মোটেল রিসোর্টের সকল রুম বুকিং হয়ে গেছে এবং বেচা বিক্রিতেও জমে উঠেছে এখানকার ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলো। এখানকার পর্যটকদের নিরাপত্তা এবং সেবা নিশ্চিতে ট্যুরিস্ট পুলিশ তারা কার্যকর পদক্ষেপ গ্রহণ করেছেন। তবে এখানকার যে আগত পর্যটক তারা অভিযোগ তুলেছেন যে এখানকার খাবারের মান এবং এখানকার যে বিচ সংলগ্ন যে সকল বিচরণ কেন্দ্র রয়েছে সেগুলো আরো উন্নত এবং পর্যটক বান্ধব করে তোলার দাবি তুলেছেন। এই ছিল আমার কাছে সবশেষ। টানা 3 দিনের ছুটিতে পর্যটকরা ভিড় করছেন কক্সবাজার এবং কুয়াকাটায়, সে বিষয়ে বিস্তারিত জানাতে আমাদের সাথে যুক্ত ছিলেন সহকর্মীরা।
মে দিবস উপলক্ষে নয়াপল্টনে জাতীয়তাবাদী শ্রমিক দল আয়োজিত সভায় বক্তব্য রাখছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সরাসরি যুক্ত হচ্ছে আমরা সেখানে। গণতান্ত্রিক আকাঙ্ক্ষার যিনি প্রতীক, আমাদের ভবিষ্যতের বর্ষস্থল, আমাদের গণতন্ত্রের নেতা, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান, মঞ্চ ভূমিষ্ঠ বিএনপি জাতীয় স্থায়ী কমিটির সদস্যবৃন্দ, নেতৃবৃন্দ, দেশের বরেণ্য শ্রমিক নেতৃবৃন্দ এবং আজকের এই বৃহৎ জনসমুদ্রের সমাবেশে উপস্থিত আমার প্রিয় শ্রমিক ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। আমি প্রথমেই পরম করুণাময় আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায় করতে চাই যে আল্লাহ তাআলার অশেষ রহমতে আমরা আজকে একটা ফ্যাসিবাদ মুক্ত পরিবেশে আজকের এই শ্রমিকদের ঐতিহাসিক দিবস মে দিবস পালন করছি। বন্ধুগণ, সেই সঙ্গে আমি গভীর শ্রদ্ধা জানাতে চাই আমাদের সেই সমস্ত শহীদ শ্রমিক ভাইদের যারা 1886 সাল থেকে তাদের অধিকার রক্ষার জন্য তারা প্রাণ দিয়েছেন, বুকের তাজা রক্ত রাস্তায় ঢেলে দিয়েছেন, যারই প্রতীক আজকের এই লাল রং। আমি একই সঙ্গে শ্রদ্ধা জানাতে চাই আমাদের সেই সমস্ত শ্রমিক ভাইদেরকে যারা এই 24 সালে ছাত্র জনতার অভ্যুত্থানের মধ্যে ফ্যাসিস্ট হাসিনার বিরুদ্ধে সংগ্রাম করতে গিয়ে তাদের বুকের তাজা রক্ত রাজপথে ঢেলে দিয়েছেন। বন্ধুগণ, এই সভ্যতা, এই যে পৃথিবী, এই যে আজকে আমরা বিভিন্ন কল কারখানা, ডিভাইস, এই যে আমাদের সামনে ড্রোন, ক্যামেরা, বড় বড় অট্টালিকা, যা কিছু দেখছি সব কিছুর মূলে কিন্তু রয়েছে আপনাদের শ্রমিক ভাইদের অবদান, তাদের রক্ত ও তাদের শ্রমের ঘাম। সভ্যতাই গড়ে উঠছে শ্রমিকদের সেই অবদানের মধ্য দিয়ে। আজকে সেই জন্যই সারা বিশ্বে শ্রমিক ভাইদের এই যে তাদের আন্দোলনের ফলে তারা যে অর্জন করেছিলেন সেই দিবস পালিত হচ্ছে। বক্তব্য দীর্ঘ করব না, বক্তব্যের আমাদের অপেক্ষা করছেন আমরা সবাই অপেক্ষা করছি আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয়ের বক্তব্য শোনার জন্য। আমি শুধু আপনাদের সামনে একটি কথা বলতে চাই, সেটি হচ্ছে যে সবচাইতে বঞ্চিত শ্রেণী মানব জাতির মধ্যে যদি থাকে তার হচ্ছে শ্রমিক শ্রেণী। বন্ধুগণ, চট্টগ্রামের আনোয়ারায় পাহাড় ধসে 2 স্কুল ছাত্রের মৃত্যু হয়েছে। এই ঘটনায় আহত হয়েছে আরও 2 শিশু। সকালে কোরিয়ান ইপিজেড এলাকায় ফুটবল খেলতে গেলে এই দুর্ঘটনাটি ঘটে। বেশ কিছুদিন ধরেই অব্যাহতভাবে পাহাড় কাটার ফলে এই দুর্ঘটনা বলে অভিযোগ স্থানীয়দের। তবে কর্তৃপক্ষ বলছে মূলত পাহাড়ের গর্তে ঢুকে ঝুঁকিপূর্ণভাবে পাখি শিকার করতে গিয়েই এই দুর্ঘটনা। এদিকে বর্ষার আগেই পাহাড় ধসের ঘটনায় আতঙ্কে স্থানীয়রা। ফাইসাল করিমের প্রতিবেদন। চট্টগ্রামের শিল্প এলাকা কোরিয়ান ইপিজেডের মালিকানাধীন এই পাহাড়, যার ঠিক পাশের রাস্তা দিয়েই স্থানীয়দের চলাচল। স্থানীয়দের অভিযোগ, গত প্রায় 1 মাস ধরে ইপিজেডের এই এলাকায় নির্বিচারে পাহাড় কাটছিল কর্তৃপক্ষ, যেখানে ছিল না কোনো নিরাপত্তা বেষ্টনী বা সতর্কতা নোটিশ। এই অবস্থায় রোহান, মিসবা সহ কয়েকজন শিশু কোরিয়ান ইপিজেড এলাকায় ফুটবল খেলতে যায়। এ সময় পাহাড় ধসে চাপা পড়ে ঘটনাস্থলে মৃত্যু হয় রোহান ও মিসবার। গুরুতর আহত হয় সিয়াম ও সিফাত নামে আরও 2 শিশু। এখান থেকে 2জনকে আমরা ধরতে বুঝে গেছি ওরা 2জন মারা গেছে যখন দেখা যাচ্ছে, কারণ ওরা এভাবে ছিল 2জন। আর 2জনকে আমরা ফার্স্টে বের করে আমরা তাড়াতাড়ি করে গাড়ি করে পাঠিয়ে দিছি। এখানে একজনকে আমরা অর্ধেক মাটির উপর থেকে দেখছি, ওকে আমরা উদ্ধার করে ওখানে দিছি। আমি গালের ভিতর থেকে ওর মাটি আর নাকের ভিতর থেকে মাটি তুলে ফেলছি। এরপরে জিবে মিসবার রহমান ওকে পাইছি, ওকে তুলছি, ও জায়গায় এক্সপার্ট দায়িত্ব হয়েছিল। তারপর আমরা মেডিকেল নিয়েছি। আজকে স্কুল বন্ধ, প্রাইভেট বন্ধ, ছেলেরা খেলাধুলা করতে আসছে, ঠিক আছে। গত বছর এই মাটিটা কাটছে, পাহাড়টা দেখেন উপরে
আর নিচে দেখেন কতটুকু আকাশ পাতাল বেশ কম। আমাদের পাহাড় কেটে ফেলতেছে, আমাদের মাঠ ভরাট করে ফেলতেছে। আমরা কোথায় যাব? আসমানে যাব? আমরা কোথায় খেলতে যাব? তো পাহাড়ে আসছে ছেলেরা, এখানে পাহাড়গুলো এমন ভাবে কাটছে কেবিজের কোনো সেফটি দেয়নি। তো আমরা চাই এটা একটা সুষ্ঠু তদন্ত হোক, সুষ্ঠু তদন্ত হয়ে যেন এলাকার সবার যেন লাভজনক হয়। তবে কর্তৃপক্ষ বলছে অনুমতি নিয়েই পাহাড় কাটছিল তারা। মূলত গর্তে ঢুকে পাখি ধরতে গিয়েই এই দুর্ঘটনা ঘটে। পুরানো ডিবির ভিতরে কিছু শিয়াল অথবা পাখিরা হোল করেছে, পাখি গেছে ওখানে চাপা পড়ছে। তাহলে পাহাড় ধস বা এরকম কিছু না পাহাড় ধস না, ওই ছবিগুলো আমার কাছে আসছে। উপজেলা প্রশাসন বলছে কোরিয়ান ইপিজেডের এই জায়গায় পরিবেশ অধিদপ্তরের অনুমতি রয়েছে। তবে ঘটনা তদন্ত করে কর্তৃপক্ষের কোনো গাফিলতি পাওয়া গেলে ব্যবস্থা নেওয়া হবে। আমরা রিপোর্ট নিব পুলিশের কাছ থেকে, আমরা একটু সরজমিনে দেখব পরিবেশের মতামত, তারপরে এটা আমরা একটা যদি ওরকম কোনো কিছু তাদের গাফিলতি থাকে সেই ক্ষেত্রে ব্যবস্থা নেওয়া হবে। আগে তো বিষয়টাকে এনশিওর করতে হবে আর কি। চলতি বছর এটি চট্টগ্রামে প্রথম পাহাড় ধসে নিহতের ঘটনা। তবে চট্টগ্রামে প্রতি বছরই বর্ষা মৌসুমে পাহাড় ধসে একাধিক প্রাণহানির ঘটনা ঘটে। এতে আতঙ্কিত স্থানীয়রা। ফাইসাল করিম, এখন, আনোয়ারা, চট্টগ্রাম। নানা নাটকীয়তার পর অবশেষে যুক্তরাষ্ট্রের সঙ্গে বিরল খনিজ সম্পদ চুক্তিতে সই করল ইউক্রেন। ওয়াশিংটনে এই চুক্তিতে সই করেন মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট এবং ইউক্রেনের উপপ্রধানমন্ত্রী ইউলিয়া সিরিডেনকো। এর মধ্য দিয়ে ইউক্রেনের বিরল খনিজ সম্পদে হস্তক্ষেপের সুযোগ পেল যুক্তরাষ্ট্র। চুক্তি সইয়ের পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানান, ইউক্রেন যুদ্ধে খরচ হওয়া 350 বিলিয়ন অর্থ এবার সহজেই উঠাতে পারবে যুক্তরাষ্ট্র। যদিও ইউক্রেন বলছে যুক্তরাষ্ট্র শুধুমাত্র তাদের গুরুত্বপূর্ণ খনিজ সম্পদে বিনিয়োগ বাড়াতেই সহায়তা করবে। ইউক্রেনের খনিজ ইউক্রেনেরই থাকবে। অবশ্য এ নিয়ে এখনও কোনো প্রতিক্রিয়া জানায়নি রাশিয়া। শেষ করছে এখন বিকেল, তার আগে শিরোনামগুলো আরও একবার। মে দিবসে শ্রমিক দলের সমাবেশে নয়াপল্টনে লাখো মানুষের ঢল। নির্বাচনের মাধ্যমে বিএনপিকে মোকাবিলার আহ্বান কেন্দ্রীয় নেতাদের। শ্রমিকদের অমানবিক জীবনের অবসান ঘটানোর অঙ্গীকার জামায়াতের। ক্ষমতায় গেলে নারীর মর্যাদাপূর্ণ কর্মপরিবেশ নিশ্চিতের আশ্বাস। মহান মে দিবসে দেশ জুড়ে বর্ণাঢ্য র্যালি, সভা, সমাবেশ। শ্রমিকের অবস্থা না বদলালে নতুন দেশ গড়ার স্বপ্ন পূরণ হবে না বললেন প্রধান উপদেষ্টা। হজযাত্রায় 3 দিনে 23 জনের ভিসা জটিলতা সমাধানের চেষ্টা চলছে বলছে কর্তৃপক্ষ। 27 ফ্লাইটে ঢাকা ছেড়েছেন 11,000-এর বেশি। এবং জাহাঙ্গীরনগরে ছাত্র সংসদ নির্বাচনের তফসিল ঘোষণায় উচ্ছ্বসিত শিক্ষার্থীরা। কর্তৃপক্ষকে সহায়তার আশ্বাস বিভিন্ন ছাত্র সংগঠনের। এই ছিল এখন বিকেলের আয়োজনে। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekhon.tv। এছাড়া ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.ekhon এবং ইউটিউবে দেখতে ভিজিট করুন youtube.com/c/ekhon tv।